আসুন আমরা নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব সম্প্রীতি আমরা বজায় রাখি। সম্মানিত শ্রোতাবৃন্দ, শেখ মামুনুল হক সাহেব বলেছেন আলিয়া কওমি পার্থক্য, এটা উচিত হবে না। আমি তিনটি দাবি জানাতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ। প্রথম দাবি, যারা বিশ্বনবীর খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায় সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের কাফের ঘোষণা করতে হবে। আমরা মনে করি জাতীয় নির্বাচনের পূর্বেই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতেই হবে ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় দাবি, সম্মানিত শ্রোতাবৃন্দ, বর্তমানে মুনকির সুন্নাহ হাদিস অস্বীকারী একটি ভ্রান্ত বাতিল ফিরকা যারা বেরিয়েছে ওই আবু সাইদ কারাকারের নেতৃত্বে, তাদেরও অমুসলিম ঘোষণা করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। এবং তারা যেন আমাদের সমাজে বিভাজন তৈরি করতে না পারে এ ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি ৩ নাম্বার দাবি করতে চাই, বাংলাদেশে কিছু কুলাঙ্গার আবার মুসলিম নামধারী বিশ্বনবীর শানে অবমাননাকর কথা বলে, বিশ্বনবীকে গালাগালি করে, তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তার কাফের। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাইন্নাহু ইয়াজিবু কাতলুহু, তাদেরকে হত্যা করা, যারা বিশ্বনবীকে গালাগালি করে তাদেরকে হত্যা করা এটা অপরিহার্য, এটা ওয়াজিব হয়ে যাবে সম্মানিত শ্রোতাবৃন্দ। সুতরাং আসুন আমরা নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব সম্প্রীতি আমরা বজায় রাখি সম্মানিত শ্রোতাবৃন্দ। শেখ মামুনুল হক সাহেব বলেছেন আলিয়া কওমি পার্থক্য, এটা উচিত হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে 4 মাযহাব, আহলুস সুন্নাহ জামাতের 4টি মাযহাব, তার সাথে আহলুল হাদিস এবং সালাফি, আমি সময় নাই, তাছাড়া আমি ওলামে আহনাফদের আমি বিভিন্ন কোটেশন দিয়ে আমি প্রমাণ করে দিতাম যারা সবাই আহলুস সুন্নাহ জামাতের অনুসারী। সুতরাং সিরাতে মুস্তাকিম, এই যে বিশাল হাইওয়ে ইসলামের মহাসড়ক, কেউ মধ্য দিয়ে চলে, কেউ ডান দিয়ে চলে, কেউ বাম দিক দিয়ে চলে, কিন্তু এর মধ্যে যারা থাকবে সবাই আহলুস সুন্নাহ জামাতের মধ্যে থাকবে। কিন্তু আহলুস সুন্নাতের নাম ধারণ করে আপনি হানাফি নাম ধারণ করে কবর পূজা করবেন আর বলবেন যে আমি হানাফি। আপনি হানাফি নাম ধারণ করে মাজার পূজা করবেন, বলবেন আমি হানাফি। আপনি হানাফি নাম ধারণ করে বেদাতে লিপ্ত হবেন, বলবেন আপনি হানাফি। সেই হানাফিকে আমরা সিরাতে মুস্তাকিমের মধ্যে রাখতে চাই না সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনি যদি প্রকৃত অর্থে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মাযহাবের উপর থাকেন, তার মানহাজের উপর থাকেন, অবশ্যই আপনি নিঃসন্দেহে আপনি আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত আপনি ইনশাআল্লাহ। সুতরাং আমরা আসুন নিজেদের মধ্যে বিভাজন তৈরি না করি, একটা ঐক্য করা, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা মনে করি আজকের মতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মাধ্যমে আমরা মুসলিম উম্মাহকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।